আমাকে এখানে আদেশী আছেন, এখানে অন্যরা আছেন, আমাকে প্রতি বছর আমি এই কয়েক মাসে দুবার জবাব দিতে দাঁড়িয়েছিলাম আইএলওতে, এবং গতবার যখন কয়েক বোধহয় মাসও হয়নি, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, আমাকে নিজেকে অত্যন্ত ছোট মনে হলো যে প্রত্যেক জায়গায় আমাকে একটা জবাব দিয়ে তার মধ্যে পড়তে হয়েছে যে আমাদের ওয়ার্কারের কি হচ্ছে, এটা হয় নাই, ওইটা হয় নাই, এটা হয় নাই। আমি সচিব সাহেব ছিলেন, আমি বললাম যে আপনারা আমাকে এখানে এনে, আমি একদিন ভাবতাম আমি কিছু একটা, এখন দেখছি যে আমি কিছুই না, যেভাবে আমাকে জেরা ইত্যাদি ইত্যাদি করছে। তো একটা স্বাধীন দেশ হিসাবে আমি লজ্জিত যে কেন আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে অনুরোধ করতে হচ্ছে যে ভাই আমাদেরকে একটু সময় দাও, আমরা সব ঠিক করে দিচ্ছি। এটা কারণ হচ্ছে আমাদের শিল্পপতিরা, বিশেষ করে কিছু অর্গানাইজেশনে যারা মেম্বার হন, ওনাদের ওইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। ওনারা এমপি হবেন, এমপি হয়ে মিনিস্টার হবেন। উনি একজন যখন শিল্পপতি মন্ত্রী হন, মিনিস্টার হন, তিনি তখন ওনার যে শিল্পটা কীভাবে বাঁচানো যায় এটাই দেখেন। এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এমনভাবে গত বহু বছর, প্রায় 1.5 যুগের উপরে হয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রত্যেক জায়গায়, সেটা বিসিসিআই হোক অথবা সেটা বিজিএমই হোক। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে ওনারা ওনাদেরটা দেখেছেন, কিন্তু ওয়ার্কারদের যে বিষয়গুলো সেগুলো দেখেন নাই। না দেখার কারণে বাংলাদেশ আজকে, আমি যদি বলি, ইন্টারন্যাশনাল ডকে দাঁড়িয়ে আছি আমরা, ইন্টারন্যাশনাল ডকে। আমি যদি এই মন্ত্রণালয়ের চার্জে আছি, আমি মনে করি আমি ডকে দাঁড়ানো। এখন আমাকে তাদেরকে ডেকে ডেকে বলতে হয়, ভাই আমরা এটা করছি, ভাই আমরা ওটা করছি, ওটা করছি। আমার কাছে একটা স্বাধীন দেশের সিনিয়র নাগরিক হিসেবে আমার কাছে লজ্জার লাগে এটা। আমি আশা করব আপনারা যারা এখানে আছেন তারা আপনাদের ওয়ার্কার নিশ্চয়ই লোক আপনারা করেন, তারা যাতে তাদের কোনো ধরনের যেটা আপনার তার পাওনা, যেটা তার প্রাপ্য, তাকে সেটা দেবেন। আমি চেষ্টা করছি আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট যতটুকু সম্ভব পরিবর্তন করে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসার জন্য। সেই জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের সময় বেশি নেই। আই হ্যাভ টু ফিনিশ ইট বাই অক্টোবরের মধ্যে আমাদের শেষ করে আমাদেরকে আবার নভেম্বরে গিয়ে বলতে হবে যে আমরা আমাদেরটা উন্নয়ন করেছি। সেই জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন তারা অনুপ্রেরণা হয়ে থাকবেন অন্যদের জন্য, এবং আপনাদেরকে আমি আরেকবার মোবারকবাদ জানাই। এখানে অনেকে আছেন যাদেরকে আমি চিনি এবং যাদের কর্মদক্ষতা এবং রেপুটেশন সো গুড, এত ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা কম্পিট করতে পারেন। আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের কসমেটিক্সও এখন বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। আমরা বাংলাদেশের কসমেটিক্স চিন্তা করলে মনে করি চামড়া উঠে যাবে, না হয় কিছু হবে, না হয় এটা পার্টিকুলার জায়গা মেড। হ্যাঁ, তখন বিদেশি ব্র্যান্ডও দেখি সন্দেহ লাগে এটার মধ্যে কি আসল জিনিস আছে না এটার মধ্যে নকল জিনিস আছে। আশা করি আজকে যিনি এখানে কসমেটিক্সের গ্রিন অ্যাওয়ার্ড পেলেন, তাদের অনুকরণে অন্যান্যরা কাজ করবেন। আরেকটি লাস্ট কথা বলে যাই, আমার মতে যখন আমরা গ্রিন ফ্যাক্টরি বলি বা গ্রিন এনভায়রনমেন্ট বলি, শুধুমাত্র গাছপালা দিয়ে নয়, যেটা সবাই বলেছেন, আমি একটু ব্যতিক্রম বলি, চেষ্টা করবেন যাতে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা যায়। এটা আমার মনে হয় যে আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে আংশিকও যদি আপনারা করতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে। কারণ আমি বাইরে যখন যাই তখন দেখি মাইলের পর মাইল সৌর বিদ্যুতের উৎপাদন হচ্ছে, ফ্যাক্টরি চলছে, এমনকি শিপইয়ার্ড চলছে এগুলো দিয়ে। আমরা আশা করি যে আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফ্যাক্টরিগুলোতে যাতে কিছুটা রিনিউয়েবল এনার্জি দিয়ে শুরু করতে পারেন। অত সব সম্ভব না, তাহলে দেশ উপকৃত হবে। আপনারা এখানে এসছেন,
একেবারে হল ভর্তি, অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। আগামী বছর আশা করি হয়তো আরো ভালো হবে। সেজন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।